আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ইলাস্ট্রেটর সিসি নিয়ে। অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি, ওইটার মধ্যে কিভাবে কাজ করতে হয়, পৃথক পৃথক ক্লাস করব, পৃথকভাবে ভিডিও তৈরি করব। সর্বপ্রথম আজকে আমি আপনাদেরকে বলে দেব যে আপনারা ইলাস্ট্রেটর সিসি যাদের ইনস্টল করা রয়েছে তাদের তো রয়েছে, যাদের ইনস্টল করা নেই তারা ইউটিউব থেকে ভিডিও দেখে ইনস্টল করে নিতে পারেন। আপনি ইউটিউবে সার্চ করতে পারেন হাউ টু ইনস্টল অ্যান্ড ডাউনলোড ইলাস্ট্রেটর সিসি। দেওয়ার পর দেখবেন অনেকগুলো, যদি বাংলা দিতে চান তাহলে বাংলা লিখে দিবেন, বাংলা টিউটোরিয়াল লিখে দেওয়ার পর অনেকগুলো ভিডিও চলে আসবে, এগুলি দেখে আপনি ইলাস্ট্রেটর সিসি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পর আপনি ওপেন করবেন, আমি ওপেন করে দেখাচ্ছি। ওপেন করার পর আপনি ওইভাবে একটি উইন্ডো পাবেন। ওপেন করার পর একটি উইন্ডো পাবেন। উইন্ডো পাওয়ার পর আপনার ওই যে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি ওইগুলোকে বলা হয় মেনু বার, ওইগুলোকে বলা হয় মেনু। এবং ওই যে আমরা দেখতে পাচ্ছি ওই সবগুলোকে বলা হয় টুল, ওইগুলি দিয়ে কাজ করতে হয়। আপনি যদি টুলবারের ব্যবহার ভালোভাবে জানেন তাহলে ইলাস্ট্রেটর দিয়ে যে কোনো কাজ সহজভাবে করতে পারবেন। আমরা যারা গ্রাফিক ডিজাইন শিখতে চাইছি, অনেকে আমরা প্রশ্ন করি যে আমি প্রথমে কোনটি শিখবো, ফটোশপ শিখবো নাকি ইলাস্ট্রেটর শিখবো, কোনটি শিখলে ভালো হয়। আমি বলবো সর্বপ্রথম ইলাস্ট্রেটর শিখুন। ইলাস্ট্রেটর অত্যন্ত সহজ একটি সফটওয়্যার, অতঃপর আপনি ফটোশপ শিখবেন তাহলে আপনার জন্য সহজ হবে। তো আমাদের সর্বপ্রথম ওই মেনুবার সম্পর্কে পরিচিত হতে হবে। যদি মেনুবার সম্পর্কে পরিচিত হতে না পারি তাহলে আমরা কাজ করতে পারবো না। এবং বিশেষ করে আমাদের সর্বপ্রথম টুলবার সম্পর্কে তো অবশ্যই জ্ঞান থাকা দরকার। এই টুলগুলি দিয়ে আমরা কাজ করব, সম্পূর্ণ কাজ আমাদের এই টুলগুলি দিয়ে করতে হবে। এই জন্য আমাদের এই টুল সম্পর্কে অনেক জ্ঞান থাকতে হবে। কোন টুল দিয়ে কোন কাজ করা হয়, কোন টুল দিয়ে শেপ তৈরি করে, কোন টুল দিয়ে সিলেকশন করা হয়, কোন টুল দিয়ে মানে কোনটি পেন টুলের কাজ কি, মানে প্রত্যেকটি টুলের কাজ সম্পর্কে আমাদের জানতে হবে। কোনটি টাইপ টুলের কাজ কি, প্রত্যেকটি টুলের কাজ আমাদের অবশ্যই জানতে হবে। আমি ধীরে ধীরে প্রত্যেকটি টুলের কাজ আমি দেখিয়ে দিব এবং এই মেনুবারগুলো কীভাবে কাজ করে সেগুলো দেখিয়ে দিব। এগুলোকে বলা হয় মেনুবার। এবং ওই যে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু, ওইগুলোকে বলা হয় প্লেট। ওই প্লেট দিয়ে আমরা, এই প্লেটের সাহায্য নিয়ে আমরা আমাদের কাজ করব ইনশাল্লাহ। প্রত্যেকটি এই প্লেট দিয়ে কীভাবে কাজ করতে হয় এবং এই মেনুবারগুলো কীভাবে কাজে লাগাতে হয়, এই টুলগুলির ব্যবহার প্রত্যেকটির ভিডিও আমি এক এক করে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা জানলাম ওইগুলিকে বলা হয় মেনুবার। ওই যে আমরা দেখতে পাচ্ছি ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, ওইগুলিকে বলা হয় মেনুবার। এবং ওইগুলিকে বলা হয় টুলস বার। এবং ওইগুলিকে বলা হয় প্লেট। অনেক সময় আমরা ওইখানের মধ্যে অনেক ধরনের প্লেট নাও পেতে পারি, এর জন্য আমাদের উইন্ডোর মধ্যে প্রত্যেকটি প্লেট রয়েছে। প্রত্যেকটি প্লেট আমরা আনতে চাইলে উইন্ডোতে কালার প্লেট আনতে হলে কালারের মধ্যে ক্লিক করার সাথে সাথে কালার প্লেট ওইখানের মধ্যে চলে আসবে। যদি আমাদের প্লেট বক্সের মধ্যে গার্ডিয়ান কালার থাকে না তাহলে গার্ডিয়ানটের মধ্যে ক্লিক করার সাথে সাথে গার্ডিয়ান প্লেট ওখানের মধ্যে চলে আসবে। এবং ওইভাবে আমি ধারাবাহিকভাবে দেখাবো কীভাবে আমাদের কাজ করতে হয়। আজকে সর্বপ্রথম ওই যে আমরা কালো একটি ঘর দেখতে পাচ্ছি ওইটাকে বলা হয় উইন্ডো। ওইখানের মধ্যে আমরা কাজ করব। অনেকে বলেন ওয়ার্ক প্লেস, ওইটাকে ওয়ার্ক প্লেস মানে ওইখানের মধ্যে আমরা কাজ করব, এই কাজের স্থান, ওখানের মধ্যে আমরা কাজ করব। তো আজকে আমি সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দিব কিভাবে আমরা একটি ফাইল ওপেন করতে হয়, সেই ফাইলটি দেখিয়ে দিব। প্রথমে আমরা ফাইলের উপর ক্লিক করব, অথবা কোনো ফটো যদি আমরা ওপেন করতে চাই, অথবা কোনো ডকুমেন্ট ওপেন করতে চাই, নতুন করে কোনো পেজ নিতে চাই, তাহলে নতুন করে কোনো ফাইল নিতে চাই, আমরা ফাইলের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিউ এর মধ্যে ক্লিক করব। নিউ এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ওইখান থেকে আমাদের ওই নাম্বার অফ আর্টবোর্ড অথবা সর্বপ্রথম নেম, আমরা এই আমাদের যে ডকুমেন্টটি তৈরি করতে চাচ্ছি ওই ডকুমেন্টের
নাম দিয়ে নিতে পারি। মনে করেন যে কোনো একটি নাম দিয়ে নিলে, আমি আমার নাম দিয়ে নিচ্ছি, একটি নাম দিয়ে নিলেন। অতঃপর প্রোফাইল কাস্টম, প্রিন্ট, ওয়েব, ডিভাইসেস, ভিডিও, বেসিক, RGB, কাস্টমই থাক। অতঃপর নাম্বার অফ আর্টবোর্ড, আমরা ওই উইন্ডোর মধ্যে কয়টি আর্টবোর্ড নিতে যাচ্ছি ওখানের মধ্যে যদি আমি 10 লিখে দিই তাহলে 10টি আর্টবোর্ড একসাথে ওপেন হবে। আর যদি আমাদের 2টি আর্টবোর্ডের প্রয়োজন হয় তাহলে আমরা 2 লিখবো। যদি আমাদের একটি আর্টবোর্ডের প্রয়োজন হয় তাহলে আমরা 1 লিখবো। আমি একটি আর্টবোর্ডে নিচ্ছি। অতঃপর সাইজ আপনি ওই সাইজ কাস্টম রয়েছে, ওইখানের মধ্যে থেকে আপনি যে কোনো সাইজ, লেটার সাইজ নিতে পারেন, লিগাল সাইজ নিতে পারেন, A4 সাইজ নিতে পারেন, A3 সাইজ নিতে পারেন, যে কোনো সাইজ, যে সাইজ আপনার প্রয়োজন সেই সাইজটি নিতে পারেন। অথবা কাস্টম সাইজ নিয়ে আপনি আপনার ইঞ্চি দিয়ে নিতে পারেন বা পিক্সেল দিয়ে নিতে পারেন। এখন আমরা ওয়াইড মানে প্রশস্ত কতটুকু হবে সেই মনে করেন আমরা ইঞ্চি এখানে নিব। এখান থেকে আমরা পয়েন্ট, পিক্সেল, ইঞ্চিস, ওইভাবে ওইগুলো পিক্সেল এবং ইঞ্চি বেশি ব্যবহার হয়। আমরা ইঞ্চির হিসেবে বুঝি, এর জন্য আমি ইঞ্চি নিচ্ছি। কোনো কাজে ইঞ্চি নিতে হয়, কোনো কাজে পিক্সেল নিতে হয়, বেশিরভাগ কাজে ইঞ্চি নিতে হয়, এর জন্য আমি ইঞ্চি নিয়েছি। আমরা ইঞ্চির হিসাব বুঝি। এখন আমি ওখান থেকে একটা সাইজ নিব। এখন ওয়াইড নিলাম আমি 3 ইঞ্চি এবং হাই উচ্চতা নিলাম আমি 4 ইঞ্চি। ওই যে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা কোনো ব্লিড এরিয়া, এটা হচ্ছে ব্লিড এরিয়া, যদি আমরা ব্লিড এরিয়া দিতে চাই তাহলে ওখান থেকে ব্লিড নিব। আমরা ব্লিড নিয়ে ব্লিড এরিয়া দিব। ওখানের মধ্যে যদি আমি ক্লিক করি, মনে করেন ব্লিড এরিয়া কতটুকু দিব, মনে করেন 0.125 দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি আমাদের ওই অন্য যে তিনো দিক, এটা হচ্ছে দিক, একটি দিক, 2টি দিক, 3টি দিক, 4টি দিক, অর্থাৎ টপ উপরের দিক, বাটন নিচের দিক, লেফট, বাম দিক, রাইট, ডান দিক, অর্থাৎ চতুর্দিকে নিয়ে নিচ্ছে অটোমেটিকলি। অতঃপর যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা ব্লিড এরিয়া দিব। আপাতত আমাদের প্রয়োজন, আমরা ব্লিড এরিয়া দিচ্ছি না। ওকে। অথবা কালার মোড, ওখানের মধ্যে কালার মোড রয়েছে। আমরা যদি কোনো ডকুমেন্ট আমরা প্রিন্ট করি, আমাদের কাজ যদি প্রিন্ট করতে হয় তাহলে আমরা CMYK কালার দিব। যদি আমরা প্রিন্ট করি না, ফটো আকারে থাকে, তাহলে আমরা কোনো অনলাইনের মধ্যে ফটো আকারে থাকবে অথবা ফটো আকারে সেটা থাকবে, আমরা প্রিন্ট করবো, সেজন্য আমরা RGB কালার মোড দিব। আমরা যদি প্রিন্ট করতে হয় প্রিন্ট যদি করতে হয় তাহলে CMYK, আর যদি প্রিন্ট করতে না হয় তাহলে RGB কালার দিব। আপাতত আমি RGB দিচ্ছি। ওখানের মধ্যে হাই 300 PPI ওইটাই থাকবে। প্রিভিউ মোড ডিফল্ট থাকবে। ওকে। অতঃপর আমাদের এখানে কোনো কাজ করতে হবে না। ওখানে ওকের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের আর্টবোর্ড চলে এসেছে। ওইখানের মধ্যে আমরা কাজ করব। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কীভাবে নতুনভাবে কাজ শুরু করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আমি ধারাবাহিকভাবে আপনাকে দেখিয়ে দেব কীভাবে ওই টুলবারের কাজ করতে, কীভাবে এই মেনুবারের কাজ করতে এবং কীভাবে এই যে আমাদের প্লেট রয়েছে, প্লেট দিয়ে কীভাবে কাজ করতে, প্রত্যেকটি কাজ আশা করি আমি ধীরে ধীরে দেখাবো। আজকে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে একটি নতুন ফাইল ওপেন করতে হয়। ধীরে ধীরে প্রত্যেকটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।